সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সকাল সকাল চলে এসেছি ছাদে। আজকে খুবই সুন্দর মেঘলা একটা আবহাওয়া। এরকম আবহাওয়া থাকলে ছাদে আসতে কিন্তু ভালো লাগে। আর যেদিন রোদ থাকে সেদিন তো ছাদে একদম আসাই যায় না তাপের কারণে। কী কারণে ছাদে আসলাম সেটাই তো আপুদের সাথে এখনও শেয়ার করিনি। আসলে ছাদে এসেছি মেহেদি পাতা নেওয়ার জন্য। আমার মেয়ে আমার আগেই চলে এসেছে আর আমি পরে এসে ওর সাথে জয়েন করলাম। ওর বাবা ওকে বলে গেছে গাছ থেকে মেহেদি পাতা নিয়ে বেটে রাখতে। সে অফিস থেকে বাসায় এসে চুলে মেহেদি দেবে। এই মেহেদি গাছটার একটা গল্প আছে। 4-5 বছর আগে আমার মেয়েকে তার জন্মদিনে আমি এই মেহেদি গাছটা উপহার হিসেবে দিয়েছিলাম। আমার মেয়ে গাছ অনেক পছন্দ করে, সেটা তো আপনারা জানেন, কারণ ওর বারান্দা গাছে একদম ভরা। তো ভাবলাম অন্য কোনো গিফট দেওয়ার থেকে গাছ দিলেই ও বেশি খুশি হবে, সেই হিসাবে ওকে আমি এই মেহেদি গাছটা উপহার দিয়েছিলাম। আর ও কিন্তু অনেক খুশি হয়েছিল। আর সেই 4-5 বছর থেকে এই গাছটা কিন্তু আমাদেরকে মেহেদি পাতা দিয়েই যাচ্ছে। উপহার দেওয়ার বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়ে এখনও মেহেদি ছিঁড়ছে আর আমি চলে এসেছি বাসায়। এদিকে আমার ছেলের অবস্থা দেখেন কি করছে। দেখে মনে হচ্ছে না যে সোফার নিচ থেকে ঝাড়ু দিয়ে ময়লা বের করছে। আসলে এরকম কিছুই না, ও আসলে অনেক দুষ্ট। আজকে আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। ও আসলে চিপস, চকলেট, চকোবিন এই সব ধরনের যে খাবারগুলো আছে সেগুলো খেতে অনেক পছন্দ করে। পছন্দ করলে কি হবে, এই খাবারগুলো তো একদমই বেশি খাওয়া ঠিক না। তো আমি মাঝে মধ্যে করি কি, ওর জন্য এইসব খাবার এনে লুকিয়ে রাখি আর প্রতিদিন একটা একটা করে দেই। যেদিন না দিয়ে পারি সেদিন আর দেই না। কিন্তু আমি যতই লুকিয়ে রাখি না কেন, ও কিন্তু সেটা যে কোনোভাবে বের করেই ফেলে। তো গতকালকে রাতে ওর সাথে আমার সাথে চ্যালেঞ্জ হয়েছে যে আমি চকোবিন লুকিয়ে রাখবো আর ও সেটা খুঁজে বের করবে। মানে আজকে সকালে আমি লুকাবো আর ও রাত 12টার মধ্যে খুঁজে বের করবে। তো সেই খোঁজাখুঁজি চলছে। আর এটা হচ্ছে আমার ছেলের বারান্দা। দেখেন বারান্দার নিচে একটা বাগানবিলাস গাছ লাগিয়েছিলাম। গাছটা একদম ছেলের বারান্দার সমান উঠে গেছে আর 2-1টা ডাল ভিতরে চলে এসেছে। তো আমি ভাবছি এই ডালগুলো এরকমই রেখে দেবো, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে যখন ফুল ফুটবে তখন। ছেলে কিন্তু কোনো জায়গায় বাদ দিচ্ছে না, আলমারি, তারপরে পড়ার টেবিল, এমনকি তার ব্যাগ পর্যন্ত সে খুঁজছে। ভেবেছে যে আমি ব্যাগের মধ্যেও রাখতে পারি কিনা। তো ওর মতো খুঁজতে থাকুক, আমি রান্না করতে চলে আসি। ওর সাথে তো আর আমি থেকে হাসাহাসি করলে হবে না, রান্নাবান্নাও তো করতে হবে। তো এদিকে ফুলকপি ভাজি বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ হতে দিয়েছি রান্না করার জন্য। আর যে মৌসিম ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ ভাতের মধ্যে পুরোপুরি হয়নি। আমি এখন এই পানির মধ্যে আবার দিয়ে দিলাম এই মৌসিমগুলোকে ভর্তা করব সেই জন্য। তো অফ ক্যামেরায় আমি সমস্ত রান্নাগুলোকে করে নিয়েছি। এই যে মজাদার মৌসিম ভর্তা করেছি, এই মৌসিম কিন্তু কিছুদিন আগে আরেকবার ভর্তা করে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আজকে আবার ভর্তা করেছি। ডিম সেদ্ধ করে ভুনা করেছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে ফ্রোজেন ফুলকপি আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। তো এটা গত বছর শীতের সিজনের ফুলকপি, খেতে কিন্তু দারুণ লেগেছিল। এতটা ভালো লাগবে আমি কল্পনা করিনি। আর রান্না করা শেষে আমি এই যে সকালে যে মেহেদি পাতাগুলো এনে রাখা হয়েছিল সেই পাতাগুলোকে এখন ব্লেন্ড করে নেব। এই কাজটা বিকেলের জন্য রেখে দিলে আবার যখন তখন কারেন্ট চলে যায়, তো সেজন্য ভাবলাম এখনই আমি করে রাখি, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। কিন্তু কাজ বেশি এগিয়ে রাখতে গেলে কিন্তু আবার পিছনে পড়তে হয়। এই যে আমি পানি দিয়ে ব্লেন্ড করতে গিয়ে কিন্তু পানি একটু বেশি হয়ে গিয়েছে। তো মেয়েকে আবার পাঠিয়ে ছাদ থেকে আবার কিছুটা মেহেদি পাতা এনে তারপরে আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আশা করি দুইটা মিলালে খুব সুন্দর একটা ঘনত্ব আমি পাবো। তো মেহেদি পাতার গাছটা একদম রোদে দেখে এটাতে কিন্তু খুব সুন্দর কালার আসে। তো এখন তো আর হাতে মেহেদি দেওয়ার সময় পাওয়া যায় না, আর কখনো কিন্তু দেওয়াও হয় না। ওদিকে কিন্তু আমার ছেলের চকোবিন খোঁজাখুঁজি চলছে। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আমি চাল ভাজা দিয়ে রং চা খেতে অনেক পছন্দ করি, কিন্তু চাল তো আর প্রতিদিন ভাজা যায় না, সেজন্য একটু বেশি করে চাল ভেজে এই যে জারে রেখে দিলাম। আর রং চা বানিয়ে এখনই একটু খেয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে এই খাবারটা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে।
আমার বাসায় চা তেমন কেউই খায় না, শুধু আমি এই চাটা খেতে অনেক পছন্দ করি। আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে রাত 10টা। তো আমার মেয়ের কলেজে শর্ট নোটিসে ছবি দিতে হবে অনলাইনে, তো সেটা তার মনে ছিল না। এখন রাত 10টার সময় দুই ভাই বোন মিলে ছবি তুললো, আর এখন ফটোশপে কাজ করা হচ্ছে। এই ফটোশপে কাজটা করার পরে তারপরে অনলাইনে আর কি দেয়া হবে। তো আমার ছেলে কিন্তু সেই চকোপেন শেষ পর্যন্ত খুঁজেই পায়নি, ওর বাবাও চলে এসেছে। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি। আর আমি চকোপেনটা কোথায় লুকিয়েছি দেখেন তো, আমাদের যে খাবার টেবিলটা আছে না, সেই টেবিলের যে এই যে ফাঁকা, এই ফাঁকার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি। আমি ওকে বলেছিলাম যে আমি একদম সামনে রাখবো, কিন্তু তুমি খুঁজে পাবে না। তো আজকে ছেলের সাথে সারাটা দিন এটা নিয়ে অনেক আনন্দেই কাটিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।